আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খেজুরের রসের থেকে যে গুড়টা হয় ওটাই আপনাদের সাথে বলবো। খেজুরের রস জাল দিতে দিতে এরকম গুড় হয়ে যায়। এখন খেজুরের গুড় যখন জাল করতো আমার মা, ছোটোবেলায় আমরা এগুলা দেখছি, এখন তো আর দেখা হয় না অনেক বছর। এই গুড়ের উপরে এই ফেনাটা অনেক মজা। গুড় পারফেক্টভাবে হয়ে গেলেই এই ফেনাটা উপরে উঠবে এবং সুস্বাদু অনেক মজা। আমরা বোনেরা সুপারির খোল ছোট ছোট করে কেটে আমার মা দিত, ওটা নিয়ে অপেক্ষা করতাম, বসে থাকতাম কার আগে কে খাবে। এটা আসলে অনেক সুস্বাদু। আমি গুড় কিনে নিয়ে আসছিলাম, একদম খাঁটি গুড় বলছিল, তবে আমি এটা পরীক্ষা করার জন্য জাল করেছি। একটু জাল করে এখন দেখলাম স্বাদ গন্ধ সবই ঠিক আছে, কিন্তু একটু পাতলা ছিল। আমি একটু ঘন করে নিয়েছি। ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এ ধরনের আসল যেই খেজুরের রস দিয়ে গুড় জাল করা একদম চোখের সামনে আমাদের মা করতো, তখন আমরা সব কিছু নিজের চোখেই দেখেছি। এখন তো আর ওগুলা দেখা হয় না। এই তো সবার সাথে এই কারণেই শেয়ার করলাম। গুড়টা সুস্বাদু এবং পারফেক্টই ছিল, স্বাদগন্ধ। এখন আমি ঠান্ডা করে একটা শুকনো বয়মে এভাবে রেখে দিতেছি, অনেক দিন খাওয়া যাবে। আর এই গুড়টা আমরা নারকেল কুড়িয়ে নারকেলের সাথে রুটি দিয়েও খেতাম, চিতল পিঠা দিয়ে খেতাম। আবার পায়েস টায়েস রান্না করলে তো অবশ্যই এটা দিয়েই করতো আমার আম্মু। আল্লাহ হাফেজ।